আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু, কি করো তুমি? এর আরবি অর্থ সাদিক এশ সাউই ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, এশ অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। সাদিক এশ সাউই ইনতা, বন্ধু কি করো তুমি? আমি এখন রান্না করছি। এর আরবি অর্থ আলহিন আনা সাউই তাব্বাক। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না। আলহিন আনা সাউই তাব্বাক, আমি এখন রান্না করছি। তুমি আজ কি রান্না করছো? এর আরবি অর্থ এশ সাউই তাব্বাক আলিয়ুম। এখানে এশ অর্থ কি, সাউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না, আলিয়ুম অর্থ আজ। এশ সাউই তাব্বাক আলিয়ুম, তুমি আজ কি রান্না করছো? ভাত, মাছ এবং মাংস। এর আরবি অর্থ রুজ সামাক ওয়া লাহাম। এখানে রুজ অর্থ ভাত, সামাক অর্থ মাছ, ওয়া অর্থ এবং, লাহাম অর্থ মাংস। রুজ সামাক ওয়া লাহাম, ভাত, মাছ এবং মাংস। এই রুমে কতজন লোক আছে? এর আরবি অর্থ হাদা গোরফা কাম নফর মজুদ। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুমে, কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। হাদা গোরফা কাম নফর মজুদ, এই রুমে কতজন লোক আছে? এখানে 5 জন লোক আছে। এর আরবি অর্থ হেনা ফি খামসা নফর। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ লোক। হেনা ফি খামসা নফর, এখানে 5 জন লোক আছে। আজ তুমি কাজে যাওনি? এর আরবি অর্থ আলিয়ুম ইনতা মাফি রুহ শগল। এখানে আলিয়ুম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যাওনি, শগল অর্থ কাজে। আলিয়ুম ইনতা মাফি রুহ শগল, আজ তুমি কাজে যাওনি? না, আজ আমার ছুটি। এর আরবি অর্থ লা আলিয়ুম আনা ইজাজা। এখানে লা অর্থ না, আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি। লা আলিয়ুম আনা ইজাজা, না আজ আমার ছুটি। তুমি কোথায় কাজ করো? এর আরবি অর্থ ওয়েন ইনতা শগল। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করো। ওয়েন ইনতা শগল, তুমি কোথায় কাজ করো? আমি মুদি দোকানে কাজ করি। এর আরবি অর্থ আনা সুগল বাক্কালা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বাক্কালা অর্থ দোকানে। আনা সুগল বাক্কালা, আমি মুদি দোকানে কাজ করি। সব লোক মুদি দোকানে কাজ করো? এর আরবি অর্থ কুল্লু নফর সুগল বাক্কালা। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, সুগল অর্থ কাজ করা, বাক্কালা অর্থ মুদি দোকান। কুল্লু নফর সুগল বাক্কালা, সব লোক মুদি দোকানে কাজ করো? হ্যাঁ, সবাই কাজ করি। এর আরবি অর্থ আইওয়া কুল্লু নফর সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু নফর অর্থ সবাই, সুগল অর্থ কাজ করি। আইওয়া কুল্লু নফর সুগল, হ্যাঁ সবাই কাজ করি। সবাই এখন কাজে আছে। এর আরবি অর্থ আলহিন কুল্লু নফর সুগল। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সবাই, সুগল অর্থ কাজে। আলহিন কুল্লু নফর সুগল, সবাই এখন কাজে আছে। শুধু আমি রুমে আছি। এর আরবি অর্থ বাস আনা মজুদ গুরফা। এখানে বাস অর্থ শুধু, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গুরফা অর্থ রুমে। বাস আনা মজুদ গুরফা, শুধু আমি রুমে আছি। তোমার বেতন কত টাকা? এর আরবি অর্থ রাতিব কাম ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইনতা অর্থ তোমার।
রাতিব কাম ইনতা, তোমার বেতন কত টাকা? বেতন বেশি না, অল্প। এর আরবি অর্থ রাতিব মাফি জিয়াদা শোয়াইয়া। এখানে রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না, শোয়াইয়া অর্থ অল্প। রাতিব মাফি জিয়াদা শোয়াইয়া, বেতন বেশি না, অল্প। কত টাকা বলো আমাকে? এর আরবি অর্থ কাম ফুলুস কাল্লাম আনা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, কাল্লাম অর্থ বলো, আনা অর্থ আমাকে। কাম ফুলুস কাল্লাম আনা, কত টাকা বলো আমাকে? আমার বেতন 1000 রিয়াল। এর আরবি অর্থ আলফ রিয়াল আনা রাতিব। এখানে আলফ রিয়াল অর্থ 1000 রিয়াল, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। আলফ রিয়াল আনা রাতিব, আমার বেতন 1000 রিয়াল। আমার একটা কাজ দরকার। এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ শোগল। এখানে আনা আবগা অর্থ আমার দরকার, ওয়াহেদ শোগল অর্থ একটি কাজ। আনা আবগা ওয়াহেদ শোগল, আমার একটি কাজ দরকার। লোক লাগলে আমাকে বলবে। এর আরবি অর্থ আবগা নফর কাল্লাম আনা। এখানে আবগা নফর অর্থ লোক লাগলে, কাল্লাম আনা অর্থ আমাকে বলবে। আবগা নফর কাল্লাম আনা, লোক লাগলে আমাকে বলবে। তুমি কথা বলো আমার বসের সাথে। এর আরবি অর্থ ইনতা কাল্লাম আনা মুদির। এখানে ইনতা অর্থ তুমি, কাল্লাম অর্থ কথা বলো, আনা অর্থ আমার, মুদির অর্থ বস। ইনতা কাল্লাম আনা মুদির, তুমি কথা বলো আমার বসের সাথে। বস এখন কোথায় আছে তুমি জানো? এর আরবি অর্থ আলহিন মুদির ওয়েন ইনতা মালুম। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ বস, ওয়েন অর্থ কোথায়, ইনতা মালুম অর্থ তুমি জানো। আলহিন মুদির ওয়েন ইনতা মালুম, বস এখন কোথায় আছে তুমি জানো? বস এখন মুদি দোকানে আছে। এর আরবি অর্থ আলহিন মুদির মজুদ বাক্কালা। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ বস, মজুদ অর্থ আছে, বাক্কালা অর্থ মুদি দোকান। আলহিন মুদির মজুদ বাক্কালা, বস এখন মুদি দোকানে আছে। ঠিক আছে আমি এখন যাচ্ছি। এর আরবি অর্থ তাইয়েব আনা রুহ আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাচ্ছি, আলহিন অর্থ এখন। তাইয়েব আনা রুহ আলহিন, ঠিক আছে আমি এখন যাচ্ছি। আমি তার সাথে কথা বলবো। এর আরবি অর্থ আনা কাল্লাম হুয়া। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলবো, হুয়া অর্থ তার। আনা কাল্লাম হুয়া, আমি তার সাথে কথা বলবো।